নমস্কার, কেমন আছেন সবাই? তীর্থযাত্রীর আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আবারও একটা রবিবার, আর আবারও আমাদের বেরিয়ে পড়া। আজকে খুব স্পেশাল একটা জায়গায় যাচ্ছি। আমরা কম বেশি সকলেই হয়তো জায়গাটার সাথে খুব পরিচিত, সেটা হলো নৈহাটির বড়মা মন্দির। চলো যেতে যেতে কথা হচ্ছে। উত্তর চব্বিশ পরগনা জেলার অত্যন্ত বর্ধিষ্ণু একটি শহর এই নৈহাটি। আর নৈহাটি শহরের উপকণ্ঠ অরবিন্দ রোডে অবস্থিত এই বিখ্যাত বড়মার মন্দির। নৈহাটির এই বড়মার মন্দির নিয়ে ভক্তদের আবেগের সীমা নেই। তারা সকলেই বিশ্বাস করেন যে বড়মা কাউকে খালি হাতে ফেরান না। চলুন আজকে আমরা দর্শন করব সেই বড়মার। আমরা নৈহাটি স্টেশন পৌঁছে গেছি। এখন স্টেশনের বাইরে গিয়ে এখান থেকে হেঁটেই যাওয়া যাবে, মন্দির খুব একটা দূরে নয়। তার আগে একটা ডালা কিনতে হবে, কারণ যে পুজো দেবো বড়মার কাছে যখন আসছি, আর আমরা দুজনেই প্রথমবার আসছি, তো পুজো দেওয়ার ইচ্ছা রয়েছে। চলুন বাইরে যাই। বড়মার মন্দিরের ইতিহাস জানতে হলে আমাদের ফিরে যেতে হবে বছর 94 আগে। নৈহাটি নিবাসী ভবেশ চক্রবর্তী তার কয়েকজন বন্ধুর সঙ্গে গিয়েছিলেন নবদ্বীপ। নবদ্বীপের ভাঙা রাশে বিশালাকার সব মূর্তি দেখে তার মনেও স্বাদ জাগে নৈহাটিতে এইরূপ বিশালাকার কালী মূর্তি স্থাপনের। শোনা যায় শ্রী ভবেশ চক্রবর্তী মহাশয় তাদের পরিবারের আরাধ্যা দেবী মূর্তির কাছ থেকে একটি স্বপ্নাদেশ পান। সেই স্বপ্নাদেশ অনুযায়ী তিনি একটি বিশালাকার মাতৃ প্রতিমা তৈরি করেন এবং প্রতি দীপাবলিতে নৈহাটিতে তার পুজোর প্রচলন করেন। বর্তমানে বড়মার মন্দিরটি নতুনভাবে তৈরি করা হয়েছে এবং সেখানে একটি বিগ্রহ প্রতিষ্ঠিত রয়েছে, কিন্তু পূর্বে শুধুমাত্র কালী পুজোর সময় কিন্তু এই মাতৃ বিগ্রহের দর্শন ভক্তরা করতে পারতেন। সারা বছর মায়ের পুজো হতো একটি ছবিতে। স্টেশন থেকে বেরিয়ে একটা ডালা নিয়ে আমরা আপাতত লাইনে দাঁড়িয়ে আছি। বিশাল লাইন, যা হয় বড়মার কাছে পুজো দিতে এলে তো সময় লাগে। তো এখন অপেক্ষা করছি, দেখা যাক কত সময় লাগে। বেশ কিছুক্ষণ অপেক্ষার পর আমরা প্রবেশ করতে পারলাম বড়মার মন্দিরের ভেতর। স্টেশন থেকে বড়মার মন্দির যাবার রাস্তার দুধারে আপনারা বহু ডালার দোকান পাবেন। সেখানেই আপনারা নিজেদের চটি জুতো রেখে মন্দিরের প্রবেশের লাইনে দাঁড়াতে পারেন। আপনারা যারা মঙ্গল, শনি কিংবা রবিবার বড়মার মন্দিরে পুজো দিতে আসার কথা ভাবছেন, তারা কিন্তু হাতে সময় নিয়ে আসবেন, আর পারলে সকাল সকাল আসবেন। সেক্ষেত্রে লাইনে কম দাঁড়াতে হতে পারে। বড়মার মন্দির কিন্তু সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে। আপনারা যে কোনো সময় এই মন্দিরে আসলে মাতৃ দর্শন করতে পারবেন। শিয়ালদা থেকে নৈহাটিগামী যে কোনো ট্রেনে করে নৈহাটি স্টেশন এসে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে এসে অরবিন্দ রোড ধরে সোজা হাঁটলে আপনারা পৌঁছে যাবেন বড়মার মন্দির। প্রথম দিকে কিন্তু এই বড়মা শুধুমাত্র চক্রবর্তী পরিবারেরই আরাধ্যা দেবী রূপে পূজিত হতেন, কিন্তু গত শতাব্দীর শেষের দিকে এসে এই বড়মার মন্দির সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়। প্রতি বছর কোজাগরী লক্ষ্মী পুজোর দিন থেকে শুরু হয় এই মাতৃ বিগ্রহ তৈরির কাজ, এবং তা চলে ক্রমাগত 15 দিন ধরে। কালী পুজোর দিন সাড়ম্বরে পূজিতা হন বড়মা। আমরা জাস্ট পুজো দিয়ে বেরোলাম। ভিড় এবং রোদ দুটোই এখানে রয়েছে। আপনারা যারা আসবেন এখানে, সঙ্গে অবশ্যই ছাতা রাখবেন, জলের বোতল, এবং পারলে ওআরএস রাখবেন, প্রয়োজন হতে পারে। আর যারা পুজো দিতে আসবেন মাথায় রেখে আসবেন শনি এবং মঙ্গল, তার সাথে সাথে রবি, এই দিনগুলো কিন্তু এখানে বিভৎস ভিড়।
আর পারলে এই দিনগুলো অ্যাভয়েড করবেন যদি আপনি বেশি ভিড়ে মানে ভিড় যদি আপনি এড়াতে চান, আর না হলে এই দিনগুলোই আসতে পারেন, অসুবিধা নেই। পূর্বে ভবেশকালী রূপে পরিচিত হলেও সে নাম পরিবর্তিত হয়ে আজ এই মাতৃবিগ্রহ সকলের বড় মা। এই ছিল আমাদের বড় মা মন্দির দর্শন কাহিনী। ভিডিওটি কেমন লাগলো, ইনফরমেটিভ হলো কিনা জানাতে কিন্তু একদম ভুলবেন না। আবার ফিরে আসবো নতুন একটি ভ্লগ নিয়ে খুব শিগগিরই। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন তীর্থযাত্রা।